ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি? ওটা আমারই কাজ। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ মোড়া। যারা এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা, ভাই সাব ওল্ড পাগলু দেব ইজ ব্যাক অন খাদান। ভাই এর থেকে বড় নাম আর কিছু হতে পারে না, এর থেকে বড় টাইটেল আর কিছু হতে পারে না। আলাদা লেভেলের খেলা জমেছে। মানে খাদান একটা এমন ছবি, আমি বলছি তো, বাংলার ইতিহাসকে ঘুরিয়ে দেবে, বাংলা কমার্শিয়াল সিনেমার ইতিহাসকে ঘুরিয়ে দেবে। আর যে যে জিনিসগুলো আমরা এতদিন দেবদার থেকে মিস করেছি, বলে না, সেই সেই জিনিসপত্রগুলোকে পুরো প্যাকেজিং সাজিয়ে আমাদেরকে দিচ্ছে। এই প্রথমে বলো তো কেমন লাগছে ওভারঅল বিষয়টা? আমি একটু ডিফারেন্ট সেট করে যাচ্ছি, কারণ এটাকে অনেক কিছু করা যায় আর কি। ওই জন্য আমি একটু অন্যরকমভাবে করে তোমাদের সামনে প্রেজেন্ট হলাম। তো অ্যাকচুয়ালিতে এটাই বলবো যে ভাই সাব খাদান জাস্ট সর্বনাশে মাথায় বাড়ি করে দিয়েছে ভাই। এইটা বাকি ছিল। আমি তোমাদেরকে অনেক দিন আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে খাদান কিন্তু একটা দেবদার নানচাকুর সিন থাকতে চলেছে। এবার সেটা আজকে শ্যুট হয়েছে, মানে আজকে বিয়েতে। এবার সেটা শ্যুট হয়েছে, সেখানে দেবদার মানে চালানোর ইয়েটা দেখো ভাই। এই মানুষটা বদলাবে না ভাই। এই চালানোর ধরন দেখে যে কোনো দেবিয়ান্স বুঝে যাবে এটা দেবদার। যতই এখান অব্দি মাস্ক থাক, যতই জ্যাকেট পরা থাক, যতই ফুলিয়ে থাক, চালানোর ধরন দেখে বুঝে যাবে কীরকম সা করে চালাচ্ছে ভাই সাব। ওটা জাস্ট ভাইরাল হয়ে গেছে, মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। খবরটা প্রথম করে হচ্ছে আনন্দবাজার অনলাইন, আর আমাকে পাঠিয়েছে অর্জুন, ঠিক আছে? অর্জুন পাঠিয়ে আমাকে বলে দেখো আনন্দবাজার অনলাইন। কে বলুন তো আর আনন্দবাজার অনলাইন করে এটা? দেখো জাস্ট। ভাই সাব এটা দেবদা ছাড়া আর কে হবে ভাই? হা হা, আলাদাই আলাদাই। আনন্দবাজার অনলাইন প্রথম খবরটা করে। আরেকটা ভার্সন তোমাদেরকে দেখাই, এটার আরেকটা ভার্সন। এটা তো মিউজিকটা ভুলভাল দেওয়া আছে, এখানেই আসল ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি। এই মিউজিকটা যখন তোমরা দেখবে, বিভিন্ন দেব ফ্যান্সরাও এটাকে সার্কুলেট করছে, শেয়ার করছে, সেখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট সেইটা দেখো। জাস্ট ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভাবেছিস? ওয়েট ফর ইট ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভাই। সেলিব্রেট করার মতন ব্যস্ত আছে বলে কি পুরো সেলিব্রেট করার মতন মুহূর্ত দেখো জাস্ট। কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। ও ভাই সাহাব, সিটি মার মোমেন্ট। এই জায়গাটা রা 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 ভাই চালাচ্ছে দেখো নানচাকুটা, সেই পুরোনো মানে দাদা জাস্ট ক্যারাটেটা ফাটিয়েই করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং দাদা এই 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 জিনিসটা দাদার সাথে একটা আলাদা ইমোশন আমাদের কাছে। মানে আমি এটা বলতেই পারি যে দেবদা মানেই আমাদের কাছে এইটা, যে পাগলুর সেই মানে একটা হাত দিয়ে বাসটে বার করা, তারপরে এরকমভাবে ডাকা, তারপরে দুটো হাত দিয়ে বার করা। ভাই বাংলার প্রথম কোনো হিরো যে এই অ্যাকশানটা সামনে নিয়ে এসছে, এটা মানতেই হবে, মানে ছিল। তো বলে রাখি, এটা একটা সেলিব্রেট করার মতন সিনেমা আসছে। আমি এইটুকু বলে দিলাম, এটা দেবদাকে নিয়ে সেলিব্রেট করার মতন সিনেমা আসছে। মানে যখন হবে না, তোমার মাথাটা ঘুরে যাবে, বলবে ভাই কি হচ্ছে এটা, কি দেখলাম এটা। মানে এখনই তো দেখছো, শ্যুটিং দেখে আমার মাথা ঘুরে গেছে। আমি সত্যি বলছি, মাথা ঘুরে গেছে আমার লিটারেলি। মানে এই শটটা দেবদা এত অ্যাপ্রোপ্রিয়েট, তুমি যদি ওর মুখটা দেখো তাহলেই বুঝতে পারবে। যখন ওর মুখে ক্লোজ আপটা নেয় না, তখনই কিন্তু আসল খেলাটা দেখিয়ে দেয়। দেখেই বোঝা যাচ্ছে যে ইয়েস ভাই, এটা তো গুরু, এটা তো গুরু। এই যে ভাই, এই জায়গাটা দেখো জাস্ট, এই জায়গাটা দেখো জাস্ট, এই পোর্শনটা দেখো। আমি জাস্ট দেখাচ্ছি এই পোর্শনটা, তোমরা জাস্ট দেখো। ফোকাসটা নিয়েছে অবশেষে। যাই হোক, এই মানে পোর্শনটা দেখো, দেখলেই বোঝা যাচ্ছে যে গুরু গুরু গুরু, চোখ গুরুর, চোখ গুরুর এত অবধি ঢাকা রয়েছে তারপরেও। তো এটা একটা প্র্যাকটিস মুহূর্ত চলছে সম্ভবত, এবং তারপরে লাস্ট ফাইনাল অ্যাকশন হবে। তো সেই মুহূর্তটা জমে গেছে, এক কথায় বলবো জমে গেছে। মানে দেবদা জাস্ট ওয়েট করে বসে আছি তোমাকে দেখে সিটি মারার জন্যে। আমার শুধু একটাই কথা মনে হচ্ছে, ফিরছে আমার সেই ছেলে, ফিরছে আমার চ্যালেঞ্জের ছেলে, ফিরছে আমার পাগলুর ছেলে। আর আমাদের সেই পুরনো দেবদা, মানে সেই সেই একদম আমরা ছোটোবেলা থেকে এই দেবদাকে দেখে বড় হয়েছি ভাই। চোখ ফেটে জল আসবে যে ভাই, এতদিন তো দাদা তোমার থেকে এটাই চেয়েছিলাম।
আর দাদা আজকে আমাকে বলে না যা চেয়েছিলে ঠুস ঠুসকে ভরে ভরে দিচ্ছে তোমাকে, মানে ধরে পুরো একদম প্যাকেজ করে সোয়াগসে সোয়াগাত হবে দাদার। এটা আমি বলবো যে ভাই দর্শক জাস্ট অপেক্ষা করে বসে আছে। ভাই তুমি ভাবতে পারছো যারা ছোট ছিল, যারা মিড এজে ছিল, যারা 18-19 বছর ছিল, তারা আজকে সব বড় হয়ে গেছে আর তারা সব মানে বসে আছে এই দেবকে হলে গিয়ে দেখবার জন্যে যে ভাই ছোটোবেলাটাকে ফিরে পেতে চাই আবার। পাগলুর সেই শটটা আমি জীবনে ভুলবো না ভাই। এক তো ওই রেসলিং মাঠের ভিতরে শটটা যেখানে মানে ফার্স্ট এই নানচাকুর বিষয়টা বেরোয়, আর বাঙালি দর্শকের কাছে এটা তখনকার একটা বিশাল ব্যাপার ছিল। আজকে নয় আমরা এই 5টা কোরিয়ান সিনেমা দেখে নিচ্ছি 5টায়, তখন এটা আমার কাছে, তখন ওই ওয়েপনটা আমাদের কাছে ভাই আমরা সবাই মিলে বাচ্চারা এরকম এরকম করছি, মানে ওটা একটা আলাদা ইমোশন, বুঝলে তো। বারবার বলছি দেবদা আমাদের ছোটোবেলা, দেবদা আমাদের চাইল্ডহুড ইমোশন। তো ওই মানুষটা আবার পুরনো ফর্মে ফিরছে, আর পুরনো যে জিনিসগুলো ওনার ওয়ার্ক করেছিল সেই জিনিসগুলো নিয়ে ফিরছে। তুমি বুঝতে পারছো কি হবে, কি আগুন জ্বালাবে, কি বক্স অফিস দাপাবে, কি করবে ভাই। এই সিনেমাটা ডিসেম্বর মাসটা গিলে খাবে, কোনো পুষ্পা, কোনো সিতারে জামিন পার কেউ টিকবে না ভাই। এটা গুরুর সিনেমা আসছে, আর গুরুর সিনেমা মানে আমাদের গুরুর সিনেমা আসছে। আমরা বাঙালিরা যদি এই সিনেমাটাকে সেলিব্রেট না করতে পারি কিছুই করতে পারলাম না তাহলে জীবনে, কারণ এই সিনেমাটা আমাদের ছোটোবেলাটাকে ফিরিয়ে আনতে চলেছে। তুমি ভাবতে পারছো কি হচ্ছে এটা ভাই, যখন চালাচ্ছে কি র্যাপিডে চালাচ্ছে ভাই, বোঝা যাচ্ছে না যে দেবদা বয়সটা পেরিয়ে এসছে। মনে হচ্ছে ভাই আবার আগের ফর্মে ফুল একরকম। ভাই মানুষটা যখন মানে 10 বছর থেকে 10 বছরেরও আগে, প্রায় 13-14 বছর আগে যখন চালাচ্ছে, সেটা যতটা স্পিড ছিল তার থেকেও বেশি স্পিডে এখন চালাচ্ছে। বললাম না ভাই, মানুষটা মনে প্রাণে তো কমার্শিয়াল, বানিয়েছে তো কমার্শিয়াল, হিরো তো কমার্শিয়াল, সুপারস্টার তো কমার্শিয়াল। লাভ ইউ দেবদা, চুমু দাদা চুমু, জমে যাবে খাদান, বিগেস্ট সারপ্রাইজ, বিগেস্ট ব্লকবাস্টার। আর কিছু বলবো না ভাই, বলতে থাকলে বলতেই থাকবো। খাদান আমার খুব কাছের একটা ছবি, জানের একটা ছবি, হবেই স্বাভাবিক বিষয়। দেবদার ছবি, তার সাথে কমার্শিয়াল ছবি, তার সাথে পুরনো পাগলুর দেব ফিরছে। সিটি মার এখন থেকেই, ওরাও আনন্দ করো, উৎসব করো, গুরু আমার ফিরছে। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।